সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফ করা হয়েছে আজ। ৬,০০০-এর বেশি অস্ত্র উদ্ধার করেছে, ২ লাখের বেশি গুলি উদ্ধার করেছে এবং সামনে ঈদের 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 বাজার এবং যাতায়াতে চাঁদাবাজি যাতে না হয় সেজন্য তারা আরও টহল জোরদার করবেন। এবং এখানে একটা বিষয় আসছে, কুকি চীন নিয়ে উদ্বিগ্ন। করিডোর ইস্যু সম্ভবত এখানে একটু এসেছে আপনার কাছ থেকে একজন সামরিক ব্যক্তিত্ব হিসেবে। দেখুন, খুব আপনার এই মুহূর্তে এই কথাটা নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। সেনাবাহিনীর ভূমিকা নিয়েও অনেকে অনেক ধরনের কথা বলছেন। প্রথমত আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, দর্শক শ্রোতা যারা আপনারা এই অনুষ্ঠান দেখছেন, বিশ্বব্যাপী দেখছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটা জিনিস ইন্ডিয়ার প্রোপাগান্ডার সাথে মিলেমিশে আমাদের সামরিক বাহিনীকে ভুল বুঝবেন না। এই সামরিক বাহিনী, এই সেনাবাহিনী এমন একটা সেনাবাহিনী যে সেনাবাহিনী 1971 সালে যুদ্ধ করে এই দেশকে সৃষ্টি করেছে। অর্থাৎ এই সেনাবাহিনীর নেতৃত্বে দেশের আপামর জনসাধারণ যারা বাংলাদেশ ফোর্সের সদস্য হিসাবে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে এবং দেশটাকে স্বাধীনতার পূর্ণতা দিয়েছে। স্বাধীনতার, যদিও ইন্ডিয়া শেষ মুহূর্তে এসে বিনা যুদ্ধে মেদিনী জয় করে সারেন্ডার সেরিমনিটা তারা ছিনতাই করেছে বলা চলে। আর 15 দিন কিংবা 1 মাস হলে অটোমেটিক তারা আমাদের কাছেই হ্যান্ড ওভার করতো এই সারেন্ডার। সেই স্যাক্রিফাইস সেনাবাহিনীর অসংখ্য অফিসার সৈনিকরা শহীদ হয়েছেন, দেশবাসীর অনেক শহীদ হয়েছেন। সেটা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিশাল মাত্রা এই দেশ সৃষ্টির ক্ষেত্রে। তারপরে আসলে 1975 সালে দেশটাকে একটা বিশাল দুর্যোগের হাত থেকে, দেশটা যাতে ইন্ডিয়ার হাত থেকে বা চলেই গিয়েছিল, সেই সময়ে এই সেনাবাহিনী এইভাবে, আমি একটা উদাহরণ দিলে অনেক সময় লাগবে, শেষে আসি। এই গত 5ই আগস্ট একবার চোখ ঘুরে আপনারা চিন্তা করে দেখুন, সেই সময় যদি আমাদের সেনাবাহিনী ঘুরে না দাঁড়াতো, হাসিনার নির্দেশ অনুযায়ী যদি কাজ করতো, তাহলে দেশটা কি একটা গৃহযুদ্ধের দিকে চলে যেত না? অবশ্যই জনগণ এবং সেনাবাহিনী মুখোমুখি দাঁড়াতো, কিন্তু সেটা থেকে ওই সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশটাকে একটা গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছে। আর গৃহযুদ্ধ হওয়া মানে ইন্ডিয়া নিরাপত্তার অজুহাতে দেশটাকে দখল করে নিত এবং এইটাকে তারা হাতছাড়া করতো না। সেই সেনাবাহিনী নিয়ে যে ধরনের চক্রান্ত চলছে, সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের দূরত্ব সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু নিয়ে তারা কথা বলছে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে। আপনি একটা সেনাবাহিনীর পক্ষে কথা বললে আপনাকে নানাভাবে আপনাকে অপদস্থ করা হবে এবং এমনভাবে করছে এন্টি ইন্ডিয়ান সেজে, যে ইন্ডিয়ার বিরুদ্ধে এই গ্রুপটা কাজ করছে, এইটা দেখে কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে। তার মানে হলো তারা এই সেনাবাহিনীকে উইক করে দিতে চাচ্ছে, সেনাবাহিনীকে ডেন্ট সৃষ্টি করতে চাচ্ছে। এই সেনাবাহিনীর যদি কোনো একটাভাবে একটা ছিদ্র তৈরি করা যায়, সেই ইয়ের মতো আপনার বাঁধের মধ্যে যদি একটা ছিদ্র হয়ে যায়, আলটিমেটলি বাঁধটা টিকে না, নষ্ট হয়ে যায়, সেই ছিদ্র তৈরি করার চেষ্টা করছে এবং সেই জন্য মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এবং আমি দৃঢ় বিশ্বাস মানুষ আজকে বুঝতে চেষ্টা করছে যে হ্যাঁ, কোনোভাবেই সেনাবাহিনীকে মানুষের মুখোমুখি, রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে সেনাবাহিনী তার এখতিয়ারের বাইরে কথা বলছে। এটা সঠিক নয়। দেখুন, আমি আজকে আপনার অনুষ্ঠানে টু দ্য পয়েন্টে কথা বলছি, এটা জনগণের উদ্দেশ্যে বলা। এখানে আমার ভুল ত্রুটি হলে মানুষ অবশ্যই আমার সমালোচনা করবেন, কিন্তু আমি ঘরোয়াভাবে, আমরা 3 জন যদি একটা ঘরে কথা বলি, সেই কথা নিয়ে কিন্তু কেউ সমালোচনা করতে পারবে না। সেনাপ্রধান হ্যাজ গট অল দ্য রাইট টু টক উইথ হিজ পিপল। এটা ইন্টারনাল ম্যাটার, এটা তো আমরা প্রচার করিনি যে সেনাপ্রধান এটা বলেছেন সেটা বলেছেন, আমরা কোনো মিডিয়াতেও দেওয়া হয়নি সেনাপ্রধানের পক্ষ থেকে কিংবা আর্মির পক্ষ থেকে। সেই কথাগুলো নিয়ে একটা বিশাল সৈন্যবাহিনীকে কমান্ড কন্ট্রোল করতে হলে তাদেরকে মোটিভেশন তো করতে হবে সেনাপ্রধানের। সেই মোটিভেশন করতে গিয়ে উনি কী কথা বলেছেন, যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আমরা ফেরত আসতে চাই। এটা উনি ওনার ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। উনি তো রাষ্ট্রকে বলেন নাই যে আপনি এখনই নির্বাচন দেন। এটা ভিতরের কথা, কেননা এই বাইরে থাকার কারণে একটা সেনাবাহিনীর প্রশিক্ষণের ক্ষতি হচ্ছে, তাদের বিভিন্ন মোরালের ক্ষতি হচ্ছে, কেন সেনাবাহিনী তো এই কাজে অভ্যস্ত নয়। আজকে আপনি যেখানে ক্যামেরা পরিচালনা করছেন, আমাকে যদি ক্যামেরা দেন আমি পরিচালনা করতে পারবো? আপনি পারবেন না। কিন্তু
আমার কাজ যেটা সেখানে আমার ফিরে আসতে হবে। সেনাবাহিনীর প্রধান হিসেবে আপনিও যদি সেনাপ্রধান হন, আমার ভাই যদি মারুফ ও সেনাপ্রধান হয়, আমিও যদি হই, আমি তো চাবো আমার অফিসার সৈনিকেরা যাতে নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে। আজকে তারা বিভিন্ন সিভিল অ্যাফেয়ার্সে জড়িত হয়ে নানা ধরনের অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে, সেটা তো আপনারা জানেন না। একটা সৈনিক তো জানে না, একটা আপনি সৈনিকের কাছে একটা নিয়ে গেলেন, অভিযোগ নিয়ে গেলেন যে অমুক লোক আমাকে আমার ওইখানে ওনার বাসা 5 লাখ টাকা পাবেন, আপনি লোভে হয়ে পড়ে হয়তো সেই সৈনিক চলে যাবে সেখানে, কেউ জানবে না, সে তার চাকরিটা হারাবে। এইভাবে সামরিক শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাপ্রধানকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন উনি তো রাষ্ট্রকে বলেন নাই, উনি তো বাইরের লোককে বলেন নাই, উনি তো একটা সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলেন নাই। যদি বলে থাকেন আমিও তো বলবো যে আমি আমার সেনাবাহিনীকে আমি যত তাড়াতাড়ি আমি ভিতর নিয়ে আসবো। একটু যুক্ত করবো আপনার সাথে।